সুপ্রিয় দর্শক শ্রোতা, WHA টিভি থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন আমাদের যুদ্ধ বনাম শান্তি বিষয়ক কন্টেন্ট। আমাদের যে তথ্য এবং গবেষণামূলক যে প্রতিবেদন, সেখান থেকে আমরা আপনাদেরকে অনেক তথ্য দিচ্ছি এবং আমাদের কাছ থেকে আপনারা এই তথ্যগুলো জাস্টিফাই করে দেখতে পারেন, পাশাপাশি আপনাদের অভিমত আমাদেরকে জানাতে পারেন। এবং এই তথ্যের ভিত্তিতেই আমরা আলোচনা করছি যে আমাদের পৃথিবীতে যুদ্ধের কারণে আমরা কি হারাচ্ছি, কতখানি ক্ষতিগ্রস্ত হচ্ছি, এবং শান্তি প্রচেষ্টাগুলো আমাদের কিভাবে করা উচিত তার ব্যাপারেও আমরা আমাদের নিজস্ব যে মতামতগুলো আপনাদের সাথে আমরা শেয়ার করব। আমাদের সাথেই থাকুন। জেনেভার ঘোষণা অনুযায়ী আমরা জানতে পারি যে প্রতি বছর পৃথিবীতে কম বেশি যেটা হতে পারে সেটি হচ্ছে সব মিলিয়ে কমপক্ষে 5,26,000 মানুষ, 5,26,000 মানুষ অ্যাভারেজ, এর চেয়ে বেশি হতে পারে, কমও হতে পারে, প্রতি বছর এই সহিংস সংঘাতে মারা যায়। দেখুন, এই মানুষগুলো তারা অনেকে সরকারি বাহিনী, সামরিক বাহিনীর লোক, অথবা ছোটখাটো অপরাধ করতে গিয়ে মারা যায়, অথবা বিনা অপরাধে মানুষ মারা যায়। যেমন ধরুন, ডাকাতের কাছে ডাকাতের শিকার হয়ে মানুষ মারা গেল, ছিনতাইকারীর ছুরিকাঘাতে মানুষ মারা গেল। হ্যাঁ, আর এছাড়াও প্রতি বছর সারা পৃথিবীতে সড়ক দুর্ঘটনায়, আত্মহত্যায় বা ভুল চিকিৎসায় প্রচুর মানুষ মারা যায়। তাহলে এই যে মানব সভ্যতা, সে সভ্যতার কোথায় আমরা দাঁড়িয়ে আছি বলুন? আপনি যদি পৃথিবীর আমাদের সেই পুরনো ইতিহাস থেকে আমরা দেখি, তখনকার সময়ে যত মানুষ মারা যেত, তাদের অজ্ঞতার কারণে, হয়তো তাদের জ্ঞানের অভাব ছিল এবং তাদের উন্নত জীবনযাপনের তাদের ব্যবস্থা ছিল না। কিন্তু তারা যে প্রাকৃতিক ভাবে জীবন যাপন করতো এবং প্রকৃতির সাথে অ্যাডজাস্ট করে তারা যে জীবন যাপন করতো, তাতে কিন্তু তারা এত মানুষ মারা যেত না। অর্থাৎ পৃথিবী যত সভ্য হচ্ছে, যত উন্নত হচ্ছে, আমরা এই সভ্য উন্নত হয়েও আমাদের এর মৃত্যু সংখ্যা আমরা বাড়াচ্ছি। মৃত্যুর সংখ্যা বাড়ছে, বই কমছে না। তাহলে এই সভ্যতার আমাদের কি মূল্য আছে? এই সভ্যতা যদি আমাদের মৃত্যুর সংখ্যাই বৃদ্ধি করতে থাকে, এই সভ্যতা যদি আমাদেরকে নিরাপত্তা দিতে না পারে, এই সভ্যতা যদি আমাদের উন্নত জীবনের নিশ্চয়তা দিতে না পারে, তাহলে এই সভ্যতার কি মূল্য আছে বলুন? এই সভ্যতার বড়াই করার বাকি আছে। আমরা এই যে সভ্য বলি, আমরা উচ্চশিক্ষিত, অনেক ডিগ্রি অর্জন করি, ডক্টরেট অর্জন করি, অনেক কিছু অর্জন করি, এটা লাভ কি? আপনার দ্বারা এই সমাজের, এই রাষ্ট্রের, এই দেশের, এই মানব জাতির কি উপকার হচ্ছে? আপনি যত বড়ই মনীষী হন না কেন, যত বড়ই ধনী জ্ঞানী হন না কেন, যদি আপনার দ্বারা মানব জাতির বা সৃষ্টি জগতের কোনো উপকার না হয়ে থাকে, শুধু আপনি যদি সেই সৃষ্টি জগৎ থেকে শুধু আহরণ করলেন, অর্জন করলেন, কিন্তু ত্যাগ করলেন না, তাদের জন্য কিছু করলেন না, এটা তো জীবন না, বরং এটা নিকৃষ্টতম একটু। যে কোনো পশু পাখির জীবন হচ্ছে আপনার জীবনটা নিকৃষ্ট। যে কোনো প্রাণীর চেয়েও আপনি নিকৃষ্টতম একটা প্রাণী, যে শুধু আত্মকেন্দ্রিক, স্বার্থকেন্দ্রিক, শুধুমাত্র গোগ্রাসে গিলবো, হাজার হাজার কোটি টাকা থাকতেও সে তার থেকে মানব কল্যাণে ব্যয় করে না, বা সে তার দ্বারা মানব জাতি বা সৃষ্টি জগতের কোনো উপকার হয় না। তাহলে এই এই জ্ঞানী হয়ে, ধনী হয়ে লাভ কি? কোনো মূল্য নেই সৃষ্টিগত। বরং এর কারণে, এই ধন এবং জ্ঞান আপনি অর্জন করার কারণে এবং এর সঠিক ব্যবহার না করতে পারার কারণে আপনাকে সৃষ্টিকর্তার সাথে কঠিন জবাবের সম্মুখীন হতে হবে, কঠিন প্রশ্নের সম্মুখীন হতে হবে, এবং অনেক কঠিন শাস্তিও ভোগ করতে হবে এর জন্য। ভাববেন না যে এটা এটা ওইখানে কোনো কাজে লাগবে। এই সম্পদ আপনার ওখানে কোনো ভ্যালু নাই, এর কোনো মূল্য নেই। বরং ওইখানে যেটার মূল্য আছে সেটা অর্জন করছে কত পার্সেন্ট লোক পৃথিবীতে। আপনি হিসাব করেন, হাজারে একজন কি দুজন পাওয়া যাবে না যাদের ওই সেন্সটা আছে যে আমার যা ওইখানে কাজে লাগবে, মৃত্যুর পরের জীবনে সেই শেষ বিচারে যেটা আমার কাজে লাগবে, সেই মানদণ্ডে যেখানে আমাকে জাস্টিফাই করা হবে সেখানে কাজে লাগবে, সেই জিনিসটা কয়জন অর্জন করছি আমরা? বরং সেটা টোটালি অ্যাভয়েড করে, যেটা এখানে ভ্যালুলেস, আপনার নিঃশ্বাসটা বেরিয়ে যাওয়ার সাথে সাথে আপনার সহায় সম্পদ, শক্তি, সামর্থ্য, সুনাম, ধন, মান, কোনো কিছুই আপনার কাজে লাগবে না, কিছুই কাজে লাগবে না। যদি তাই হয়, তাহলে এই অর্জনের কি মূল্য আছে বলুন? দেখুন, এই যে আমরা 1998 সালের একটা তথ্য পাই কঙ্গোতে, সেখানে জাতিগত সহিংসতায় সেখানে 54 লক্ষ মানুষ প্রাণ হারিয়েছে, মারাই গেছে 54 লক্ষ মানুষ। তাহলে আরো আহত হয়েছে, বা ওই যুদ্ধের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে, রোগগ্রস্ত হয়েছে আরো কত লক্ষ লক্ষ মানুষ। কি কারণে?
তাদের মধ্যে কোন বোধের অভাবে কারণে পৃথিবীতে এখনো জাতিগত সহিংসতা রয়েছে, গৃহযুদ্ধগুলো টিকে আছে, টিকিয়ে রাখা হয়েছে। এবং সেইখানে আজকে আমাদের মুসলিম বিশ্বের মধ্যে দেখেন, ইরান ইরাকের মধ্যে যুদ্ধ লাগিয়ে রেখেছিল কারা? কারা তাদেরকে অস্ত্র বিক্রি করেছিল? কারা কখন ইরানের মিত্র ছিল, আবার কখন ইরাকের মিত্র ছিল? হ্যাঁ, এদের ভাই ভাইয়ের মধ্যে রক্তপাত ঘটানোর জন্য তারা লাগিয়ে রাখে কেন? এবং এদের উদ্দেশ্যটা কি? এরা কি করে সভ্য বলে নিজেদের দাবি করে? মানব হত্যায় পৃথিবীর প্রকৃতি এই যে সম্পদ ধ্বংস করার জন্য যারা লালায়িত থাকে, যারা অস্ত্র বিক্রি করে নিজেরা মুনাফা অর্জন করবে, সাম্রাজ্য বিস্তার করবে, তারা কি করে সভ্য হতে পারে? আর তাদের দেশের সভ্যতা দেখে আমাদের আফসোস করার কি আছে? তাদের কাছে যেতে হবে কেন আমাদের? তাদের কাছে যে আমরা কি অর্জন করব? বরং আপনি আপনার মনুষ্যত্ব হারাবেন। আপনি ব্যক্তিগত সুখ শান্তির জন্য আপনি যাদেরকে আজকে আমরা যেখানে জন্মগ্রহণ করেছি, এই বাংলাদেশটির কথাই বলি আমরা, এই দেশে অনেক রকমের সমস্যা আছে, ঠিক আছে, এটা আমাদের হয়তো অজ্ঞতার কারণে হোক বা আমাদের অনৈক্য, আমাদের কিছু বুঝের অভাবের কারণে হোক, কিন্তু এই দেশ ত্যাগ করে এই দেশের মানুষের কাছ থেকে সুযোগ সুবিধা ভোগ করে এখান থেকে মানে স্কলারশিপ নিয়ে বিদেশে গিয়ে সে আর এই দেশে ফিরে আসে না, ওখানে গিয়ে জীবন যাপন করে। অর্থাৎ তার জীবনটাকে গড়ে তোলার জন্য যে কোটি কোটি মানুষের অবদান তার পিছনে খরচ করেছে টাকা, সরকারি ভর্তুকি দিয়েছে মেডিকেল কলেজে, বিশ্ববিদ্যালয়ে, সেখানে কিন্তু তারা থাকা খাওয়া ফ্রি পেয়েছে বলতে গেলে এই গরিব মানুষের পয়সায়। অথচ সেই মানুষদের প্রতি তাদের যে ঋণ রয়েছে, সেই কৃতজ্ঞতা, সেই ঋণ পরিশোধ না করে তারা ওখানে যে আত্মকেন্দ্রিক স্বার্থকেন্দ্রিক একটা নিকৃষ্ট জীবন যাপন তারা করছে। হয়তো তারা ওখানে নিজেদের সুখী বলে গর্ব করে, তাদের বাপ মায়েরা এদেশে গর্ব করে, আমার ছেলে কানাডায় থাকে, আমার মেয়ে অস্ট্রেলিয়ায় থাকে, আমার ছেলে জামাইকা বা আমেরিকায় থাকে, আমরা খুব সুখী, আমরা খুব হ্যাপি, বা আমরা খুব গর্বিত। কি আশ্চর্য বিষয়, হাস্যকর বিষয়। তারা অকৃতজ্ঞ। অকৃতজ্ঞ মানুষ কুকুরের চেয়ে নিকৃষ্টতম প্রাণী, শেখ সাদী রহমতুল্লাহর কথা। এই অকৃতজ্ঞ সন্তানের পিতা মাতা, শ্বশুর শাশুড়িরা গর্ব করে আমাদের সামনে যে আমার ছেলে মেয়েরা ইউরোপ আমেরিকার দেশে থাকে, অথচ তারা এখানে কোটি কোটি মেহনতি মানুষ, খেটে খাওয়া মানুষের রক্ত পানি করা পয়সায় তারা যে লেখাপড়া শিখেছে, বিদ্যা অর্জন করেছে, তাদের কাছে তারা ঋণী। সে ঋণ পরিশোধ না করে অকৃতজ্ঞর মতো সেখানে যে স্বার্থপরের জীবন যাপন কাটাচ্ছে। বছরে এক দুইবার অতিথি পাখির মতো এসে একটু এখানে দিন যাপন করে যায় এবং কিছু দান খয়রাত করে মানুষকে দেখিয়ে যায়। আবার কেউ কেউ আসে এখানে পুরস্কার কিনতে, সুনাম কিনতে টাকা দিয়ে। আমাদের এখানে তো টাকা দিলে সবকিছু কেনা যায়, গরিব দেশ না আমরা, এই জন্য তারা এখানে এসে বড় বড় পদক কিনে নিয়ে চলে যায়। এই সাহিত্য পদক, 21শে পদক, স্বাধীনতা পদক টাকা দিলেই কেনা যায় দেশে। এগুলো কিনে নিয়ে আবার বিদেশে ওখানে গিয়ে গর্ব করে যে আমি কিন্তু এবার 21শে পদক পেয়েছি, আমি বাংলা একাডেমি পদক পেয়েছি, আমি স্বাধীনতা পদক পেয়েছি। আর এই আমরা যারা দুর্নীতিগ্রস্ত সেলফিশ, আমরা যে মানে কি বলবো, যে আমাদের কুলাঙ্গাররা, সেগুলো তাদের হাতে তুলে দিতে পেরে তারা কাষ্ঠ হাসি হেসে, নির্লজ্জের মতো হাসি হেসে ছবি তুলে পত্রিকায় ছেপে দেয় যে অমক এবার সাহিত্যে পুরস্কার পেয়েছে, শান্তিতে পুরস্কার পেয়েছে, গবেষণায় পুরস্কার পেয়েছে। কিন্তু এই দেশের জন্য কিন্তু তার কোনো অবদান নেই। অতিথি পাখির মতো এসে ছো মেরে নিয়ে যাচ্ছে। যে পুরস্কারটা প্রাপ্য ছিল এই দেশের খেটে খাওয়া মানুষের, এই দেশের প্রকৃত যারা গবেষক, যারা প্রতিভাবান কবি, সাহিত্যিক, শিল্পী, এই দেশের বুদ্ধিজীবী সমাজ, তাদের পাওয়া কথা ছিল, তাদেরকে না দিয়ে ওদেরকে দেওয়া হচ্ছে। ওরা টাকায় বিক্রি করে দিচ্ছে। ভুরি ভুরি উদাহরণ আছে এটা, বাংলা একাডেমিতে প্রতি বছর এই কাজগুলো ঘটে। এটা নিয়ে কেউ কোনো কিছু বলে না। প্রতিটা সরকারের আমলে এই ঘটনাগুলো ঘটে। এবং যারা ঘটায় এই বেহায়া নির্লজ্জ অমানুষগুলোকে আমরা থু দিয়ে ঘৃণা করি আমরা, যে যারা টাকায় পুরস্কার বিক্রি করে। তথাকথিত সভ্য ভদ্র হয়ে নামি দামি লোক সেজে ওরা বড় বড় পদে বসে থেকে এই অকাজ কুকাজগুলো, জঘন্য কাজগুলো এরা করে। এদেরকে জুতা দিয়ে পিটালে জুতার ইজ্জত যাবে, আমি মনে করি। জুতা পেটা করলে জুতোটার ইজ্জত নষ্ট হবে। কারণ যারা আপনার আমার বিশ্বাসকে ধ্বংস করছে, বেঁচে খাচ্ছে, আমাদের দেশের প্রতিভাকে মূল্যায়ন না করে ওদের কাছে বিক্রি করে দিচ্ছে কিছু অর্থের বিনিময়ে। তার চেয়ে অনেক যোগ্য ব্যক্তি এখানে সারা জীবন ধরে সাধনা করে, গবেষণা করে, সৃষ্টি করে সে পুরস্কার পাচ্ছে না, সে বঞ্চিত হয়ে কষ্ট ভোগ করে সে মারা যাচ্ছে। আমার পরিচিত আছে এরকম কয়েকজন, আমাকে বলে আর কদিন বাঁচবো, তুমি ভাই আমাদের জন্য কিছু করো, আমার জন্য সুপারিশ করো, আমাদের জন্য এটা করো। আমি কি করব ভাই বলেন? আপনাদেরকে তো তারা চোখে দেখে না। আপনারা দেশ জাতির জন্য অনেক কিছু উৎসর্গ করেছেন, আপনাদের চোখে দেখে না, চোখে দেখে ওদেরকে। ওরা এসে 10 লাখ 20 লাখ দিয়ে ওরা পুরস্কারটা কিনে নিয়ে ভেগে যায়, লুটে নিয়ে চলে যায়। এরাও লুটেরা। ওই ব্রিটিশরা, বেনিয়ারা যেরকম লুট করেছে সারা বিশ্বকে, আমেরিকানরা লুট করছে, আমাদের দেশের স্বজাতির এরা কিন্তু লুটেরা। ওরা ওদের দেশে যে ওরাও লুটেরা হয়ে গেছে, পয়সা দিয়ে এদেশের মানে আমাদের সম্মান লুট করে নিয়ে যায়। তো যাই হোক,
পরবর্তী কন্টেন্টে আপনাদেরকে আরো কিছু তথ্য দিব শান্তি এবং যুদ্ধের এই বিষয় নিয়ে। আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।